জামাত রাজনৈতিক দিক থেকে অনেক দূরদর্শী বিএনপি ছিল। এটা ডিফিকাল্ট বলা। প্রথমত হচ্ছে যে জামাতে ডেফিনিটলি শফিক সাহেব অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং আমি তাকে খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ফরহাদ মজহার বাংলাদেশের একজন স্বনামধন্য কবি, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী। তিনি স্বৈরাচার শেখ হাসিনার একজন কট্টর সমালোচক। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। স্বৈরাচার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসে। ফরহাদ মজহার একটি সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এর নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত বিচক্ষণ একজন নেতা। একই সাথে তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূয়সী প্রশংসা করেন। ছাত্র জনতার এই অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ, কার্যকরী এবং তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি এও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী কতটা জনগণের কাছে যেতে পারবে, কতটা সুবিধা নিতে পারবে, এটাই দেখার বিষয়। জামাত রাজনৈতিক দিক থেকে অনেক দূরদর্শী বিএনপি ছিল। এটা ডিফিকাল্ট বলা। প্রথমত হচ্ছে যে জামাতে ডেফিনিটলি শফিক সাহেব অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং আমি তাকে খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে। কিন্তু আমি মনে করি যে জামাতের আম একটা পলিটিক্যাল ভ্যাকুয়ামের মধ্যে জামাতকে অনেক বেশি ডমিনেন্ট মনে হচ্ছে, যেখানে আওয়ামী লীগ নাই। কিন্তু জামাত পলিটিক্স দ্বারা, রাজনীতি দ্বারা জনগণকে কতটা প্রভাবিত করতে পারছে এটা আমাদের কাছে এখনো পরিষ্কার না। এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ জামাত তো এর আগে তো এরকমই শক্তিশালী ছিল, কিন্তু ভোটের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে সে জনপ্রিয়তা সে পায়নি। এই জন্য জামাতের পক্ষে সবচেয়ে বেটার অপশান ছিল এই গভর্নমেন্টকে সাপোর্ট করা এবং এই গভর্নমেন্টকে এই উপদেষ্টার সরকার না বানিয়ে একে রিয়েলি একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করার ক্ষেত্রে সাপোর্ট দেওয়া এবং ইসলামের জায়গা থেকে এমন কিছু প্রস্তাবনা হাজির করা যেটা সেকুলারদের কাছে গ্রহণযোগ্য হয়। তো জামাত কিন্তু ওই কৌশলটা গ্রহণ করছে না। ফলে আমি মনে করি যে যদি যেহেতু আপনার করছে না সেটা, এটা কৌশলগতভাবে আমি মারাত্মক ভুল বলে মনে করি। এর কুফলটা জামাত দেখবে যে ইলেকশনের সময় দেখবে, এখন দেখবে না, কিন্তু নির্বাচনের সময় সে দেখবে যে তার এই যে সুযোগটা সে পেয়েছিল এই সুযোগটা সে যথেষ্ট সে ব্যবহার করতে পারে না। অন্যদিকে আপনি খেয়াল করেন পুরো গণ অভ্যুত্থানে শিবিরের কর্মীরা বা জামাতের কর্মীরা কিন্তু অ্যাক্টিভলি ছিল। মানে এখান থেকে যে বেনিফিটটা বের করে আনার কথা ছিল, জামাতের উচিত ছিল যে আমরা গণ অভ্যুত্থান করেছি, আমরা আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই এবং আমরা চাই একটা নতুন বাংলাদেশকে গঠন করা, একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ যাক। কিন্তু জামাতের তো সেই হিসেবে কোনো পজিশন তো পরিষ্কার না, অপরিচ্ছন্ন। সত্যিকারের যে আমাদের যে এখনকার যে বাস্তব সমস্যা, এই সমস্যার সমাধানের যদি একটা প্রস্তাবনা সে দিতে পারতো প্রপারলি, তাহলে নিঃসন্দেহে জনগণ এই দলের ইসলামী দলগুলোর পেছনে যেত। এটা আমি বললাম তো, তারা ইসলাম বলতে যদি খালি নামাজ কালাম বুঝে তাহলে এই ইসলামটা জনগণ চাইবে না। কারণ তারা বুঝে যে এদের দ্বারা নামাজ কালাম ভালো, আপনার জানাজা পড়াইতে পারবেন, এদেরকে যে বিয়ে দিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাবার মতন এদের যে যোগ্যতা না এটা সাধারণ মানুষ বুঝতে পারে। জামাত রাজনৈতিক দিক থেকে অনেক দূরদর্শী বিএনপি ছিল। ফলে এই ধরনের কোনো সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে জামাত এটাকে এড়াবে বলে আমি মনে করি। আমি মনে করি যে কোনো রাষ্ট্রে যখন তারা ক্ষমতায় থাকবে, ফলে বিরোধী দলের উপর কিছুটা তো দমন পীড়ন চলবে, তো সেটা হতে পারে। কিন্তু বিএনপির সঙ্গে জামাতের এমন কোনো আমি দেখছি না সম্ভাবনা, যে সম্ভাবনার মধ্যে আমরা বলতে পারি যে তাদের এই দ্বন্দ্বটা বড় এবং গভীর হবে, এটা আমি নিশ্চিত। এই গণ অভ্যুত্থানের পরে অনেক কিছু বদলে গেছে। ঠিক আছে, গণ অভ্যুত্থানটা একটা বিজয়ী গণ অভ্যুত্থান হয় নাই, এটা একটা আধা ক্যাচড়া হয়েছে, কিন্তু অভ্যুত্থানটা হয়েছে। ফলে গণমানসে একটা পরিবর্তন হয়েছে। আমি যা দেখতে পাচ্ছি সেই পরিবর্তনটা জামাত বলুন বা বিএনপি বলুন, তারা এটাকে ধরতে পারছে না। ধরতে না পারার কারণে 18 থেকে 25 বছর বয়সের যে জেনারেশন, যারা বড় একটা সংখ্যা, এদের ভূমিকাটাই আগামী দিনের রাজনীতির নির্ধারক শক্তি হবে। মানে এটাই করবে। এখন তারা দল গঠন করার চেষ্টা করছে, দল গঠন করার তাদের অধিকার। তারা যদি প্রপারলি দলটা গঠন করতে পারে, এই ছাত্ররা, তাহলে জনগণ ছাত্রদের পিছনেই যাবে। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এদের পিছনে কেউ যাবে না। এরা তো পরীক্ষিত লোকের কাছে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য
আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।